দাও। মানুষ আজও কালো তোমাকে ফিরিয়ে নেই, তাহলে বাদলে তোমার ফাঁসি কার্যকর হবে 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 ইনশাআল্লাহ। ফাঁসি কার্যকর তোমার হবে, তোমার প্রশংসা সহ কাউকে বাংলা জনগণ ছাড়বে না। আজও কালো সবের ফাঁসি কার্যকর এই বাংলার বাড়িতে ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন দেখে যেতে পারবেন। সামনে আমাদের ইনশাআল্লাহ অনেক ভালো দিন আসছে, শুভ দিন আসছে। সবাই মাথা ঠান্ডা রাখবেন, হইচই করবেন না। যেখানে দেখবেন আওয়ামী লীগ, যেখানে দেখবেন ছাত্রলীগ, সেখানে দেখবেন যুবলীগ, তাদের মোকাবেলা করবেন। কোনো ভয় নাই, আমরা আছি আপনাদের সাথে। আর কোনো আওয়ামী লীগের ডাক পেশারি হোক, চোর ভয় করবেন না। আমি পুলিশ বাহিনীকে বলতে চাই, অনেক পড়া দেখিয়েছেন, অনেক কিছু দেখিয়েছেন, আর বাংলার মানুষের উপর কোনদিন অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করতে পারবো না। দেখছেন তো আপনাদের কি অবস্থা, বেঞ্জিনের কি অবস্থা, আজিজের কি অবস্থা, বিবি হারানোর কি অবস্থা। কেগুলো বানিয়েছে, বাপের নাম পর্যন্ত তাদের মনে নেই। আমি সাবধান করে দিতে চাই, আর আমাদের বিএনপি, ছাত্রদল, যুবদল, কাউকে কোনো বাংলার কোনো মানুষকে আশ্রয় রাখাবলি করব না। কোনো অন্যায় অবিচার আমরা সহ্য করব না, কোনোদিন সহ্য করব না। অনেক কিছু দেখিয়েছেন, তাই আমি আর বেশি কিছু বলতে চাই না। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ যুবরাজ আসাদুল হককে। এরপর বক্তব্য নিয়ে আসছেন মুকুটপুর ইউনিয়নের সাবেক কমিশনার মোহাম্মদ রেজাউল হোসেন, সাবেক মেম্বার। আমি একটা কথা বলতে চাই, 1952 সালে ছাত্র রাজনীতি শেষে ছাত্ররা 1971 ছাত্ররা প্রথম আরম্ভ করে দেশের কথা বলছে। 1971 সালে কাজ করার পর আসনা সরকারকে আবার ভোট দেওয়া ধরা নৌকাতে ভোট দিয়ে আমার স্বাধীনতা, এই স্বাধীনতা নিয়ে আমার যে স্বাধীনতা পাঞ্জাবের কাহিনী কিন্তু হাজার বাহিনী পাঠিয়েছে রক্ত প্রিয় শুনে হাসি না, যার রক্ত খেতে ভালোবাসে মানুষের ওই বাপ 30 কোটি রক্ত খাইছে হাসি না, কোটি কোটি লোকের রক্ত খাইছে, তাও রক্ত প্রিয় শুনে হাসি না এখনো তার লোক জায়গায় রক্ত খায় সাধারণ পড়াতে তাকে বাইক হয়েছে। তো কিছু কথা বলবো না, আমি ভালো ভালো লোক আছে। তো আমি সকলের সমাবেশ করতে চাই, ফাঁসি হোক আর যাই হোক, তার বাংলার মাঠে যত হয়ে মাঠটাকে স্থান হবে না, কবর কবর করতে হবে না। ধন্যবাদ রেজাউল মেম্বারকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মেহেরপুর জেলার জিয়া মঞ্চের সংগ্রামী আহ্বায়ক, মেহেরপুর জেলা জজ কোর্টের বিজ্ঞান ব্লকের মোহাম্মদ নজরুল ইসলাম। মোহাম্মদ নজরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। খুনি হাসিনা এবং তার সহযোগীদের ফাঁসির দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচি, এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি, জেলা বিএনপির অন্যতম সহসভাপতি ওমর ফারুক লিটন, প্রধান বক্তা মেহেরপুর পৌর কলেজের অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, এখানে উপস্থিত জেলা যুবদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, জেলা ছাত্র দলের সহসভাপতি নাহিদ মাহবুব সানি, জেলা মঞ্চের সদস্য সচিব মনির ইসলাম মনি, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দুলাল সহ আজকের উপস্থিত মেহেরপুর জেলার দূর দূরান্ত থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মী ভাই বোনেরা এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম।
আপনারা জানেন এই শেখ হাসিনার বাংলাদেশের নির্বাচন এবং বসবাস করার কোনো সুযোগ ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে এই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। সেই সুযোগে এই বাংলাদেশে তিনি বিচরণ করছিলেন। পরবর্তীতে বিভিন্ন সময় অতিবাহিত হওয়ার পর এক সরকারের অধীনে নির্বাচনের কারণে ক্ষমতায় যায়। ক্ষমতায় যাওয়ার পরে এই গত 15 বছরে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার, বাংলাদেশের মানুষের পত্রিকার স্বাধীনতা, বাংলাদেশের মানুষের মুখের স্বাধীনতা, সমস্ত স্বাধীনতা হরণ করে। এই হরণের প্রতিবাদে বাংলাদেশের মানুষ যখন মাঠে নামে তখন বাংলাদেশের মানুষকে, প্রতিবাদী মানুষকে হত্যা করা হয়, গুম করা হয়, খুন করা হয়, সৃষ্টি করা হয় আয়নাঘর। সেই আয়নাঘর বিভৎস একটা আয়নাঘর সৃষ্টি করে সেখানে রক্ত পিপাসু শেখ হাসিনা এই আয়নাঘরে রক্ষিত মানুষের রক্ত শোষণ করে। তাতেই ক্ষান্ত হয়নি। এই খুনি শেখ হাসিনা বাংলাদেশের খেটে খাওয়া দিনমজুর, খেটে খাওয়া সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাধীনতা কেড়ে নেয়। যেখানে মানুষের বাজারে গেলে নাবিশ্বাস হয়ে যায় তাদের বাজার করতে। পরবর্তীতে বিভিন্ন দুর্নীতি অপকর্মের প্রতিবাদ স্বরূপ ছাত্র জনতা যখন মাঠে নামে, এই হিংস্র শেখ হাসিনা নির্বিচারে পাখির মতো ছাত্রদেরকে হত্যা করে। এই হত্যার প্রতিবাদে ছাত্র জনতা যখন মাঠে নামে, ছাত্র জনতার রক্ত স্রোতে পালাতে বাধ্য হয়। লজ্জা, লজ্জা, লজ্জা। তিনি বারবার বলতেন, আমি ভয় করি না, এই দেশ থেকে পালাবো না। তার এই দাম্ভিকতার সুর গেল কোথায়? আমি জানতে চাই। তিনি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের লাখো কর্মী নেতার সাথে প্রতারণা করেছেন। যা কথা বলেছেন সব মিথ্যা, সব ভাওতাবাজি। আমার আওয়ামী লীগের বন্ধুরা আমার মনে হয় এতদিনে বুঝতে পারছেন। এই দেশকে যদি ভালোবাসতেন, এই দেশে তার যদি দোষ থেকে থাকে, এই দেশের মাটিতে তিনি বিচারের সম্মুখীন হতে সাহস করতেন। তার সাহস কেন হলো না? তিনি পালিয়ে গেলেন। পালিয়ে যায় তারা যার দুর্বলতা আছে। তিনি শত সহস্র ছাত্রের বুকে গুলি করে তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। বন্ধুরা, আপনি অবৈধভাবে আপনার পেটোয়া বাহিনীর মাধ্যমে এদেশে প্রবেশ করে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করবেন না। আপনাকে সম্মানের সাথে বিদেশ থেকে আনা হবে, সে প্রক্রিয়া চলছে। আপনাকে দেশে আনা হবে, আপনি অপেক্ষা করেন। আপনাকে দেশে এনে এই জনগণের সামনে আপনাকে আপনার বিচার করা হবে, বিচারের রায় কার্যকর করা হবে আশা করি। আপনি ভাববেন না আপনার পেটোয়া বাহিনী একত্রিত হয়ে আমাদের বর্তমান বাংলাদেশ সংস্কারের যে গতিপথ, বাংলাদেশের সংস্কারের যে রূপরেখা বাস্তবায়িত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, এই রূপরেখাকে বানচাল করার চেষ্টা করবেন। আপনার ওই পেটোয়া বাহিনীদের প্রতিহত করার জন্য বিএনপিকে লাগবে না, বাংলাদেশের ছাত্র জনতাকে লাগবে না। বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি অঙ্গ সংগঠনই যথেষ্ট আপনাকে প্রতিহত করার জন্য। আপনি কোথায় কোথায়